যে আমরা মুক্তিযোদ্ধার দল, পুরা মিথ্যা কথা। এ কথা যারা বলতো আপনি তাকান তো তাদের ভেতরে মুক্তিযোদ্ধাকে, তার বাবা এক জায়গায় ছিল আটক, দুই বোন আর এক জায়গায় ছিল, তাদের পরিবারে একটা দেখান যে সে মুক্তিযোদ্ধা। একটা পেয়েছিল বিআই, সে তো রাজাকার। কথা বলছেন না? একটা বিআই পেয়েছিল, রাজাকার না? আপনি ফরিদপুরে যান, তার বাবা যে একেবারে কমান্ডার ছিল রাজাকারের, সেটা প্রমাণ আছে। নুরু মিয়া। আপনার বংশে কেউ নেই, আত্মীয় স্বজনের ভেতরে কেউ নেই, কিসের জন্য ভুয়া তুলেছিলেন যে মুক্তিযোদ্ধার দল? মুক্তিযোদ্ধার যিনি দায়িত্বে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নাম বললে মানায়? আপনি ধারে কাছে নেই, ওখানে বসে বসে শুধু আগুন বাগুন খেয়েছেন, আর আন্দাজে এই মিথ্যা বলি ছড়িয়ে দেশের মানুষকে ধোঁকা দিয়ে একটা বোকা বানিয়ে রেখেছিলেন। কথা বলেন না কেন? এখন যারা বড় বড় নেতৃত্ব দিচ্ছে দেশে, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, তারা বলছেন আপনি একটা দেখান যে মুক্তিযোদ্ধার সময় আপনার দলের একটা লোকের ভূমিকা ছিল। এদের স্বাধীন হোক আপনারা চাননি। হ্যাঁ, ভারত থেকে মুক্ত হওয়ার জন্য ওই সময় দেশ দুই টুকরা হয়ে যায়, পাকিস্তান আর ভারত। ভারত ষড়যন্ত্র করে পরবর্তীতে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দেয়, কারণ আমাদের শক্তি যেন খর্ব হয়ে যায়। ওরা পাকিস্তান থেকে আমাদেরকে এক টুকরা করে দিয়ে যদি ওরা বন্ধুত্বের দাবি করে, সারা জীবন নাকি ওরা আমাদের বন্ধু। ওরা আমাদের কি? ওরা আমাদের বন্ধু। ওরা নিজেরা বলে যে আমরা তোমাদেরকে আলাদা করে একটা আদি স্বাধীন রাষ্ট্র দিয়েছি, তা আমরা 7 সিস্টারের মাধ্যমে আপনাদেরকে আরো 6 ভাগ করে দিচ্ছি। আপনি 1 ভাগ করে যদি বন্ধুত্বের দাবি করেন, আমরা কয় ভাগ করছি? 6 ভাগ করে দেব, অসুবিধা নেই। আপনাদের বড় বন্ধু না আমরা? বন্ধু প্রতিবেশী এই আচরণ করে মানুষ। ওদের সাথে যতগুলো বর্ডার আছে দেখেন, প্রত্যেক জায়গায় মার খায়। পাকিস্তানে মার খায়, এক কথা বলেন না কেন? চীনে মার খায়, নেপালে মার খায়, মায়ানমারে মার খাচ্ছে, ভুটানে মার খায়, আফগানিস্তানের একটা সরু গলি আছে ওদের দেশের সাথে, ওখানেও গেলে মার খায়। শুধু আমাদেরকে মারে। এই জন্য এই মার খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ হবে ইনশাআল্লাহ। দেখছেন না, সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনারা যত ঝামেলা করবেন এই দেশ তত মজবুত হবে ইনশাআল্লাহ। এদেশে আর দলমত থাকবে না। এদেশে এখন সবাই এক, আমরা সবাই মজলুম। কথা বলেন না কেন? যেন কিচ্ছু হয়নি, যারা যা করছে উস্কানিতে পা দেওয়া যাবে না। যিনি বসে আছেন ওখানে, অথচ ওই দেশের আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে মন্দির বানানো হচ্ছে, সে বসে বসে ওখানে কি করে? আপনি যদি কিছু করতেই না পারেন তো ওখান থেকে অন্য দেশে চলে যান। কথা বলেন না কেন? এটা অধিকার নিয়ে আপনি সেখানে বসে আছে। সারা জীবন এতদিন আমরা শুনলাম যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই স্ত্রী হিসাবে একটু বলা যাচ্ছে না যে ওগো এগুলো বন্ধ করো? দেবে একেবারেই শুনতে না চায় যে রাতের বেলা কি করেন, কি কিছু করা যায় না, এমন ভাবে ধরবে। আছেন তো আপনারা দুইজন, একজন স্বামীর বাড়ি, একজন দোলা ভাইয়ের বাড়ি, কি আরামে আছেন? অন্তত দুইজন দুই দিক থেকে বলবেন না আল্লাহর ঘর মসজিদ ভাঙা যাবে না। বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে শুনিয়েছেন কোনদিন? দেখেছেন? অথচ এগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। এরপরও ট্রাম্প সাহেব আসার পরে এরা দুই বোন মিলে বিভিন্ন জায়গায় এখন এই মিথ্যাটা ছড়াচ্ছে সিম্পিতি পাওয়ার জন্য বিশ্বের মোড়লদের, যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন এই কথা শয়তান বিশ্বাস করবে? আমার মনে হয় ঘোড়াকেও যদি কেউ বলে যে 15.5 বছরে যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়াও মনে হয় হাসবে। ভাই একটা কথা বললি, নির্বাচনই তো হয়নি, তো নির্বাচিত হয় কি করি? কথা বলে না কেন? সুতরাং 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যতগুলো নির্বাচনের নামে প্রহসন হয়েছে জনগণের সাথে, এর দ্বারা যারা এমপি, এর দ্বারা যারা মন্ত্রী, এর দ্বারা যারা উপজেলা চেয়ারম্যান, এরা পোস্টারে যেন না লিখে যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। আপনি লিখতে পারেন সাবেক চোর, এতটুকু লেখার ক্ষমতা দিয়েছি যে আপনি লিখবেন এখন থেকে সাবেক চোর। আর যেগুলো দিনের ভোট রাতে করে ফেলেছে তারা লিখবেন সাবেক ডাকাত। আপনি এর ছাড়া
অন্তত এই বৈধ শব্দ লিখতে পারেন না যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। কে আপনাকে ভোট দিয়েছে বলেন? আপনাকে ভোট কেউ দিয়েছে? আমি নিজে দেশের নাগরিক। কই, আমার 33 বছর বয়স, অন্তত 18 বছর থেকে তো ভোট দিলেও 3 বার দেওয়া যায়, একবারও দিতে পারলাম না। একবার 154 জন একেবারে বিনা ভোটে, আর একবার রাতের দিনের ভোট আপনি রাতে করে ডিক্লেয়ার দিয়ে দিলেন। সুতরাং আমরা চাই এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, সে যে জায়গায় হোক, মন্ত্রী হোক, এমপি হোক, উপজেলা চেয়ারম্যান, মেয়র, যাই বলেন, টাকা ফেরত দেওয়া লাগবে। জানিয়েছেন বেতন হিসাবে, আপনার বেতন নেওয়াও জায়েজ নেই, কারণ এই দেশের জনগণ আপনাকে ভোট দেয়নি। এক কথা বলেন এখন। এরপরও যারা এই মিথ্যা কথা ছড়াচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম, একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলেন, এই যে একজন হাসি, এনার বদনাম হবে না? আপনারও মিথ্যা শুনে তো এনার নামে আমার নামও মানুষ বলবে যে হাসি না, এ পাজি। এই জন্য আমরা হজ করেছি টাকা খরচ করে, আপনার মতো রাষ্ট্রের টাকা দিয়ে না। আপনি এমন কাজ করবেন না যেন আমাদের উপর আবার বদনাম আসে যে এ তো হাসি না, হাসি মানে মিথ্যা কথা বলে, এমন হয় পাজি। কথা বুঝেন? আমরা একটু চেষ্টা চালাবো এরকম যেন কেউ মিথ্যা আর ছড়াতে পারে না। এই জন্য আজকে রায় হয়েছে, যারা পালিয়েছে, এই 2 বোন সহ যারাই পালিয়েছে এই দেশ থেকে অবৈধভাবে, এই মানুষগুলোর কোনো কথা আর প্রচার করা যাবে না। উস্কানিমূলক যেটা, বিদ্বেষমূলক যেটা, দেশের বিরুদ্ধে যায়। হাইকোর্টে আজকে রায় অলরেডি দিয়ে দিয়েছে। সুতরাং এই কাজ কেউ করলে কিন্তু তার এবার আইনগতভাবে খবর আছে। ওরা নিজেরা মোবাইল করে, নিজেরাই ওইটা আবার রেকর্ড করে, এডিটিং করে, ওইটা আবার নিজেরাই ফ্ল্যাশ করে দেয়। সব বানানো ওদের, কোন ষড়যন্ত্র কাজ হবে না। যতগুলো ইস্যু তৈরি করছে সব মুখ থুবড়ে পড়েছে। এই কথা বলেন না কেন? এখন আবার ইসকন দিয়ে আরম্ভ করেছিল। এই ইসকন যারা, এ মানুষগুলো কিন্তু সরাসরি হিন্দু না, এগুলো ইহুদিদের দ্বারা পরিচালিত। ওদের প্রতিষ্ঠাতা যেই লোক, নাম শুনেছেন? শেষে ওর নামের শেষে ডিগ্রি দেওয়া আছে প্রভুপাদ। হ্যাঁ, এটা ওর ডিগ্রি, প্রভু। আমার সবসময় পাদের উপরে আছে। এই লোকটা একটা ইহুদি, অথচ খ্রিস্টান চার্চে লেখাপড়া করেছে। এরপরে হিন্দুদেরকে ধর্মীয় বিদ্বেষের মাধ্যমে একটা আলাদা জাতি গোষ্ঠী মানিয়ে ইসকনের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর ক্ষেত্রে এরা কাজ করছিল। ওনারা বসে বসে আর কাজ পায়নি, এখন এদেরকে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ফাঁদ পেতেছিল। ফেসবুকের কোনো তথ্য এখন থেকে আর বিশ্বাস করবেন না। প্রভাকাণ্ডায় এবং যারা উশৃঙ্খল বক্তব্য দিয়ে এই দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের ওই মানুষের মতো পেছনে হারিয়ে ফেলবে। এমন পিটানো পিটিয়েছিল, ওই কয়েকদিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসতে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এই কথা বলছে না, বসতেও পারতো না। এই জন্য আগামীতে এরকম করলে কিন্তু প্রশাসন এবং প্রধান যিনি দায়িত্বে আছেন এই দেশের, সেনা প্রধান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, কেউ যদি এরকম কিছু করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। আর যদি ঘূর্ণাক্ষর আমরা জানতে পারি, ঠিক ওই রকম পেছনে এমন ভাবে লাল করা হবে, বান্দরের পেছনে তার কি লাল, তার চাইতে বেশি হয়ে যাবে। এই জন্য আমরা যেন সাবধান থাকি। যে আল্লাহ আমাদেরকে বিশাল পাথর নামিয়ে যে কথা বলার মতো একটা যোগ্যতা দিলেন, পরিবেশ তৈরি করে দিলেন, এটা যে কত বড় নিয়ামত, কথা বলতে পারা। আমি এর আগেও নওগাঁয় এসেছিলাম, কথা বলতে পারি না। কথা বললে 10টা 8টা কথা ভেতরে থাকতো, 2টা বলা যেত। এই কথা বলছে না কেন? তো এখন 8টা না 10টা বললে 10টাই সামনে বলা যাবে ইনশাআল্লাহ। গোয়েন্দা বিভাগের প্রধান যিনি ছিলেন, এই কিছুদিন আগে দায়িত্ব পেয়েছিলেন, উনি আমারে বলছে এদেশের 15.5 বছরের জঞ্জাল সব মুক্ত করা লাগবে। 56,000 বর্গ মাইলে কোনো জায়গায় কোরআনের কথা বলতে কারো অনুমতি নেওয়ার দরকার নেই। কেউ যদি বাধা দিতে আসে, শুধু একটু জানাবেন, ওর দাঁত মুখ খুলে ফেলবে। বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি। কিন্তু আপনি রাতের বেলা যে অনুষ্ঠানগুলো করেন, এই কমিটিকে আগে থেকে জানিয়ে দেবেন, তারা যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখে।
স্থানীয় প্রশাসন যারা আছে, ফাঁড়ি থানা, তাদেরকে যেন সাহায্য নেয় যদি পারে। 2 নম্বরে মেয়েদের যে জায়গাগুলো করবে ওইটা যেন একটু সেপারেট রাখে, তাদের প্রসাব পায়খানা নামাজের ব্যবস্থা চলাফেরা এটা যেন নিরাপদ হয়। এই 2টা বিষয় কমিটিকে বলে দেবেন। আমি এটা বলেছি, এরপরও আজকে বললাম, সারা দেশে এটা রেকর্ড হয়ে ছড়িয়ে যাচ্ছে। যারা রাতের বেলা অনুষ্ঠানগুলো করবেন এই 2টা শর্ত মানবেন। দিনের বেলা তো অন্তত আলো লাগে না, কিন্তু মেয়েদের একটু পরিবেশটা নিরাপদ করে দেবেন, যেন কোনো পুরুষ মানুষ ওখানে দায়িত্বে না থাকে, কারণ ওটা একটা ফরজ কাজ। পর্দা কি বলেন না কেন? ফরজ বিধান লঙ্ঘন হলে আপনি শুনতে এসেছেন কোরআন, লাভ হবে? গোনা হয়ে যাবে। মেয়েদের সেই জায়গায় দিয়েছেন, কোথায় মেয়েরা, কোথায়? এই জায়গায়। ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হে নবী, আপনি নজর করে দেখেন যে মানুষগুলো ষড়যন্ত্র করেছিল, আমি আল্লাহ তাদের এই ষড়যন্ত্রের পরিণাম কি করেছি। আন্না, আমি নিজে, তাদের ষড়যন্ত্রের যে 20 দাঁত আমি নিজে ভেঙে দিয়েছি, আমি ধ্বংস করে দিয়েছি তাদের জাতি পর্যন্ত। যে জাতি নিয়ে এতদিন পর্যন্ত ভুয়া একটা মিথ্যা জনগণের মাঝে, আমরা মুক্তিযোদ্ধার দল, পুরা মিথ্যা কথা। এ কথা যারা বলতো আপনি তাকান তো তাদের ভেতরে মুক্তিযোদ্ধাকে, তার বাবা এক জায়গায় ছিল আটক, 2 বোন আর এক জায়গায় ছিল, তাদের পরিবারে একটা দেখান যে সে মুক্তিযোদ্ধা। একটা পেয়েছিল বিআই, সে তো রাজাকার। কথা বলছেন এখন? একটা বিআই পেয়েছিল রাজাকার না? আপনি ফরিদপুরে যান, তার বাবা সে একেবারে কমান্ডার ছিল রাজাকারের, সেটা প্রমাণ আছে। নুরু মিয়া, আপনার বংশে কেউ নেই, আত্মীয় স্বজনের ভেতরে কেউ নেই, কিসের জন্য ভুয়া তুলেছিলেন যে মুক্তিযোদ্ধার দল? মুক্তিযোদ্ধার যিনি দায়িত্বে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নাম বললে মানায়? আপনি ধারে কাছে নেই, ওখানে বসে বসে শুধু আগুন বাগুন খেয়েছেন, আর আন্দাজে এই মিথ্যা বলি ছড়িয়ে দেশের মানুষকে ধোঁকা দিয়ে একটা বোকা বানিয়ে রেখেছিলেন। কথা বলেন না কেন? এখন যারা বড় বড় নেতৃত্ব দিচ্ছে দেশে, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, তারা বলছেন আপনি একটা দেখান যে মুক্তিযোদ্ধার সময় আপনার দলের একটা লোকের ভূমিকা ছিল। এদের স্বাধীন হোক আপনারা চাননি। হ্যাঁ, ভারত থেকে মুক্ত হওয়ার জন্য ওই সময় দেশ 2 টুকরা হয়ে যায়, পাকিস্তান আর ভারত। ভারত ষড়যন্ত্র করে পরবর্তীতে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দেয়, কারণ আমাদের শক্তি যেন খর্ব হয়ে যায়। ওরা পাকিস্তান থেকে আমাদেরকে 1 টুকরা করে দিয়ে যদি ওরা বন্ধুত্বের দাবি করে, সারা জীবন নাকি ওরা আমাদের বন্ধু। ওরা আমাদের কি? ওরা আমাদের বন্ধু। ওরা নিজেরা বলে যে আমরা তোমাদেরকে আলাদা করে একটা আদি স্বাধীন রাষ্ট্র দিয়েছি, তা আমরা 7 সিস্টারের মাধ্যমে আপনাদেরকে আরো 6 ভাগ করে দিচ্ছি। আপনি 1 ভাগ করে যদি বন্ধুত্বের দাবি করেন, আমরা কয় ভাগ করছি? 6 ভাগ করে দেব, অসুবিধা নেই। আপনাদের বড় বন্ধু না আমরা? বন্ধু প্রতিবেশী এই আচরণ করে মানুষ। ওদের সাথে যতগুলো বর্ডার আছে দেখেন, প্রত্যেক জায়গায় মার খায়। পাকিস্তানে মার খায়, এই কথা বলেন না কেন? চীনে মার খায়, নেপালে মার খায়, মায়ানমারেও মার খাচ্ছে, ভুটানে মার খায়, আফগানিস্তানের একটা সরু গলি আছে ওদের দেশের সাথে, ওখানেও গেলে মার খায়। শুধু আমাদেরকে মারে। এই জন্য এই মার খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ হবে ইনশাআল্লাহ। দেখছেন না, সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনারা যত ঝামেলা করবেন এই দেশ তত মজবুত হবে ইনশাআল্লাহ। এদেশে আর দলমত থাকবে না। এদেশে এখন সবাই এক, আমরা সবাই মজলুম। কথা বলেন না কেন? যেন কিচ্ছু হয়নি, যারা যা করছে উস্কানিতে পা দেওয়া যাবে না। আলিফ, সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে একটা ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল, দেখলো না এখানেও হালে পানি নেই। এদেশের মানুষ এত সংযম, এত ধৈর্যের পরিচয় দিতে পারে। শুধু এরকম না, যত বিষয় সামনে আসবে কোনোটাই পা দেওয়া যাবে না। ধৈর্যের সাথে যদি মোকাবেলা করতে পারি না আমরা, আর এখন যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে জাতি,
আজকেও ডক্টর ইউনূস প্রত্যেক ধর্মের গুরু যারা তাদেরকে ডাক দিয়েছেন, প্রত্যেক ধর্ম, সে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুশরিক বলেন, যারাই আছে দেশে সবার গুরু যারা তাদেরকে ডাক দিয়ে ঐক্যবদ্ধ করার চেষ্টায় আছে। লোকটার মাথায় কিন্তু বুদ্ধি আছে, দেখিছে? এসে এক ঘুমকে দিয়েছিল, এখনো পর্যন্ত ওদের ঘুম হারাম হয়ে গেছে। বলেছিল বাংলাদেশ যদি শান্তিতে না থাকে, সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না। গত পরশু দিনের টক শো দেখেননি? আপনারা তো এসব খেয়াল রাখেন না, আপনারা তো আল্লাহর ওলি। 45 মিনিট আমি দেখছিলাম, আমি ঢাকাতে ছিলাম। 7 জন হিন্দু মিলে পাগল হয়ে গেছে ডক্টর ইউনূসের এই একটা কথা নিয়ে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ উনি কয়েকটা ফর্মুলা দিয়েছিলেন সরকারকে, যে এইগুলো করেন, ওরা বাপ ডাকবে আমাদের। এতদিন তো দাদা ডাকতো, বাপ ডাকবে। ওদের বাপ হওয়া ঝামেলা, কারণ ওদের মা তো গরু। বাপ ডাকলে তো আরেক সমস্যা। ওদের মা যদি গরু হয় তাহলে বাপ হবে ওই জিনিস। তাদের আমাদেরকে বাপ ডেকে ফেলবে শেষ পর্যন্ত। পাকিস্তান থেকে শুধু চিনি এসেছে, এই পাগল হয়ে গেছে ওরা। তুরস্ক থেকে কিছু মাল আসতে আরম্ভ করেছে। চীন থেকে এখন এই বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি সহ প্রায় 18 জন না 19 জন গেছে কয়েকদিন আগে, ফিরে এসেছে পরশুদিন। যে চুক্তিগুলো করে এসেছে শব্দ জানতে পারছে, ও শয়তানদের মাথা সে মানে কেউ হইল কি। মধ্য এশিয়ার আশপাশে যতগুলো দেশ আছে, সব দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। ওদের কোনো দরকার নেই। শুধু বাংলাদেশের এই 18 দল বাদ দিয়ে, না কয় দল জানেন? 14 দল। এই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই মাজলুম। সবাই কি? আর মাজলুমের কোনো দল নেই। এ দেশের জন্য আমরা সবাই এক। এই কথা বলেন না কেন? ভারতের সব জাতি মিলে যদি দেশের জন্য এক হয়ে যেতে পারে, ওরা অন্যায় করছে তারপরেও এক, আর আমরা ন্যায়ের পথে এক থাকতে পারবো না মানে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই এক হও, এ নির্দেশ কার? এর ভেতরে যদি কেউ ফাটল ধরায়, বিভিন্ন ইস্যু তৈরি করে, বুঝবেন এটা জাতির বেঈমান। সে যেই হোক। এখনো পর্যন্ত অনেক ইসলামী নাম নিয়ে, অনেক আলেম ওলামা পীরের নাম নিয়ে জাতির ভেতরে এখন ফাটল ধরানোর চেষ্টায় আছে, যে না ওরা আকীদা ঠিক নেই, ও বিএনপির জিয়াকে মানে, ও জামাত ইসলামের মওদুদিকে মানে। এই সমস্ত কথা বলে অনেকে ফাটল ধরাবে, ওর দাঁত সামনাসামনি খুলে ফেলবে। এখন আমার দেশ থাকছে না, ও ফতোয়া দিচ্ছে, কোন কার কি বিশ্বাস ঠিক নেই। ওগুলো আগে পরে, আগে আমার দরকারের দেশটা শান্ত করার কথা বলেন না কেন? এই জন্য আমরা আহ্বান জানাই আলেমদের পক্ষ থেকে, জাতীয় মসজিদের খতিব যিনি মুফতি আব্দুল মালিক সহ প্রত্যেকে জানাচ্ছে সরকারকে, আপনি ভারতের এই ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিন। আমদানি রপ্তানি সব বাইরে, বিশেষ করে চীন, পাকিস্তান, তুরস্ক এদের সাথে আরম্ভ করেন, সৌদি আরবের সাথে। দেখেন ওরা পাগল হয়ে শেষে ছেলেকে বাপ ডাকবে। কারণ পৃথিবীতে সবচাইতে বেশি ভয় পায় মরণে হিন্দুরা। মুশরিক যারা, তারা সবচাইতে বেশি ভয় পায়। ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু, কোরআনের আয়াত। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা জীবনের প্রতি এত মায়া ওদের, ওদেরকে যদি বলেন 1000 বছর বেঁচে থাকবা, ওরা খুশিতে গদগদ বলবে আরো বাঁচতে চায়। তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা মুশরিকদের। কাদের বলেন? আমাদের যারা ঈমান আছে, আমাদের বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা নেই। আমরা তাড়াতাড়ি যেতে পারলেই বাগানে যেতে পারি। বাগান মানে জান্নাত। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহাল 14 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আছে, আপনি যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বেন, ফেরেশতারা আসবে, বলবে আল্লাহর বান্দা, জীবনটা পবিত্র করে রেখেছিলে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, যেখানে সবাই গুনার কাজ পাল্লা দিয়ে করে, সেখানে নিজেকে বাঁচানোর জন্য, পবিত্র রাখার জন্য বহু চেষ্টা তুমি করেছিলে।
এজন্য ফেরেশতারা আপনাকে অভয় জানাবে, বলবে ইয়াকুলুনা সালাম, শান্তি তোমার উপরে বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা, প্রবেশ করো আল্লাহর এই জান্নাতে। বিমা কুনতুম তা'মালুন, এতদিন যা করেছো তার পুরস্কার প্রতিদান আল্লাহ এইটা তোমাদের দিয়েছেন। এজন্য আমরা জীবনকে যারা পবিত্র রাখতে চাই, এই পৃথিবীতে এত গোনার লাইন গুলো খোলা আছে, স্রোতের মতো মানুষ গা ভাসিয়ে দিচ্ছে। কঠিন পরিস্থিতিতে আমরা যারা এখনো আমাদের চরিত্রের উপরে টিকে আছি, আমাদের ইমানের উপরে, মরণের বিছানায় যখন আষাঢ় খেয়ে পড়বেন, দেখবেন অবশ্যই ফেরেশতা এসে জান্নাত দেখাবে। গতকালকে কুমিল্লায় বাংলাদেশ জামাত ইসলামীর একটা কর্মী সম্মেলন ছিল। সভাপতির বক্তব্য শেষ হওয়ার পরে মাইকে ঘোষণা দিচ্ছে 8টা দামি মোবাইল এবং একটা টাকা ভর্তি মানি ব্যাগ পাওয়া গেছে। যাদের হয় প্রমাণ দিয়ে এটা নিয়ে যাবেন। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। আপনি দেখান তো বাংলাদেশে কোন সমাবেশের পরে ঘোষণা দেওয়া হয় যে মোবাইল পাওয়া গেছে 8টা? আমি তো আজ পর্যন্ত দেখা দূরের কথা শুনিও নাই। কথা বলেন, যারা গিয়েছিলেন মানুষ না, এদের ভেতরে লোভ নেই, লালসা নেই। জীবনটা এমন ভাবে তারা পবিত্র তৈরি করছে, এমন ভাবে চরিত্রকে অর্জন করছে, বানাচ্ছে, এগুলো পাওয়ার পরেও সে মানুষগুলো মানুষের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যস্ত। যারা হারানো জিনিস ফিরে পাওয়ার পরে যে মানুষগুলো ফেরত দিতে ব্যস্ত থাকে, এদের কাছে যদি আপনি এদেশের কোনো কিছু দায়িত্ব দেন, 1 টাকাও এদিক ওদিকে হবে না। আমরা এরকম চরিত্রবান মানুষ চাই দেশে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি কেউ না করে তার পরিণাম কি হবে? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই এদিকে তাকান। যারা আরবি গ্রামার বোঝে, এখানে ফা দিলেন আল্লাহ বক্তব্য শুরু করার আগে। ফা 19টা অর্থে আসে। আল্লাহ যেন এভাবে কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুনের বহুবচন বুয়ুত। আল্লাহ বলেন, হে নবী, এই সেই ঘর, এই সেই, ভালোভাবে মিলান, এই সেই ঘর। খাবিয়াতাম বিমা যালামু, আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন, পরিত্যক্ত করে দিয়েছেন, জনশূন্য করে দিয়েছেন তাদের জুলুমের কারণে। আয়াতটা নাযিল হয়েছে 1500 বছর আগে। আয়াতের উদ্দেশ্য হযরতে লূত নবী আলাইহিস সালামের জামানায় যারা সমকামী ছিল তাদের। এখন আমি আয়াতটা বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের সাথে মিলিয়ে দেখলাম, মিলে গেছে। আল্লাহ যেন হাত দিয়ে বাংলাদেশের দিকে ইশারা দিয়ে দেখাচ্ছে, জনগণ একটু দেখ, এই সেই ঘরগুলো, এই সেই জালেমদের ঘর, যেখানে বসে ওরা জুলুম করতো, ফোন দিয়ে আটতো, মানুষকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, জেলে দিয়ে আনন্দ করতো। এই সেই ঘরগুলো একটু তাকিয়ে দেখ। খাবিয়াতান, আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি এই ঘরগুলো। এর প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। এমন সময় কারেন্ট গেল, কি করেন কি? আমার ভাইরা, 4-5 দিন আগেও আমি আসার সময় দেখছিলাম বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে। এখন জাতীয় টয়লেট, মানুষজন যায় ওই দিক থেকে, আগে কাজ সারে। 3 দিন আগের পেপার দেখলাম, এই যে ঢাকার যে বাড়িটা, এত দামি বাড়ি, মানুষ যেখানে গেলেই চুমা খায়, এই বাড়িটাও দেখলাম 4-5 জন একসাথে যে টয়লেট করছে, কেউ এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে, যার যেদিকে জিন যায় ওইদিকে। পরিত্যক্ত তো করেছে আল্লাহ, টয়লেট বানিয়ে দিয়েছে। এই কথা বলছেন না কেন? আবু সেহেলের বাড়ি যেমন আন্তর্জাতিক টয়লেট, এই দেশের 630টা থানা, যেখানে যেখানে জুলুম হয়েছে, যে জালেমদের বাড়িতে, অফিসে, প্রত্যেকটা বাড়ি আর অফিস আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কেন দিলেন? আল্লাহ পরের শব্দটা নিয়েছেন, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এখন আমাদের কি এখান থেকে? এর পরের শব্দ আল্লাহ আমাদের জন্য জানিয়েছেন। যারা আলেম আছেন, এবার দেখেন তো,
ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আয়াতের মাঝে লাম আছে, লামে তাকিদ। আল্লাহ তাকিদ দিয়ে যারা জানাচ্ছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। কি শিক্ষা? 15.5 বছরে ওদের শিকড় কত নিচে নেমেছিল বলেন তো। একটা পিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেখানে ওদের লোক সেট করা ছিল না। এক কথা বলা লাগবে, প্রত্যেকটি জায়গায় এমন ভাবে তৈরি করে রেখেছিল 15.5 বছরে, একেবারে গভীর পর্যন্ত, পাতাল পর্যন্ত শিকড় গেড়ে ফেলেছিল। আল্লাহ বলেন শিকড় আমি উপড়িয়ে ফেলেছি। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়েছে। কেটেছে কে? আরো জোরে বলেন। এই জনগণের মাধ্যমে আল্লাহ এমন শিকড় কেটে দিয়েছে। হে পৃথিবীর পরবর্তী যারা আসবে তারা শোনো, এখানে কিন্তু লা দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যদি ক্ষমতায় বসো, সাবধান, জুলুম করবা না। তোমরাও যদি জালেম হয়ে যাও তোমাদের বাড়ি ঘর এরকম পরিত্যক্ত করে দেব। আজ শোনার পরে যদি কেউ শিক্ষা না নেয় তার কপাল পোড়া। এটা শুধু আল্লাহ আমার জন্য দিয়েছেন, তামাম দুনিয়ায় যারা আছে মানুষ পদ পাচ্ছে তাদের জন্য। এই জন্য জুলুম করে যারা, আল্লাহ বলেন ওদেরকে একটু ছাড় দেন, হাসতে দেন। আজ ভারতের বুকে দেখা যাচ্ছে মুসলমানের মুরব্বী মানুষ ধরে দাড়ি ধরে ওরা ছুরি দিয়ে দাড়ি কেটে দিচ্ছে। এই অত্যাচারের শেষ কোথায়? আর আপনারা বলেন আমাদের দেশে নাকি মানব অধিকার লঙ্ঘন হয়, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। এক কথা বলেন না কেন? সবচাইতে বেশি নির্যাতন সংখ্যালঘু, এটা ভারতে হয়। এবং মানবাধিকার পর্যন্ত লঙ্ঘন এখন পৃথিবীতে সবচাইতে বেশি হয় ভারতে। ওরা খ্রিস্টান 2 জন মহিলাকে পর্যন্ত উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। খ্রিস্টান এখনো পর্যন্ত যদি ঘুমিয়ে থাকেন, না জেগে ওঠেন, কবে জাগবেন? আপনার মেয়ে, আপনার বউ, আপনার মাকে তারা উলঙ্গ করে রাস্তায় এখনো ঘোরাচ্ছে। কি ইতিহাসকে ভুলে গেছি আমরা? কিছুদিন আগের কথা না? তামাম দুনিয়ায় এখন 1 নাম্বার জাতি হিসাবে সবচেয়ে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। তামাম দুনিয়াটাই ইহুদিদের দখলে। ওরা 2 জন মিলে ওরা দুনিয়া চালাচ্ছে। এই অবস্থায় যদি তাদের মাকে, তাদের মেয়েকে, তাদের বোনকে উলঙ্গ করে ভারতের বুকে ঘোরাতে পারে, হাঁটাতে পারে, তারা আর পারে নাকি? সুতরাং আপনারাও সতর্ক, সোচ্চার হন। তামাম দুনিয়া যদি এক হয়ে যায়, 120 কোটি হিন্দু ও মুখের ফু দিলে উড়ে যাবে। সবচাইতে বড় শিক্ষা আমরা যেন সামনে কারো উপরে জুলুম না করি। যে অপরাধ করেছে তার শাস্তি দেওয়া যায় যাচ্ছে। আল্লাহ বলেন ওদেরকে একটু হাসতে দেন, ওদেরকে ফুর্তি করতে দেন। অচিরে ওরা ওদের জালমে জুলুমের পরিণতি দেখতে পাবে। কিন্তু যারা জুলুম করবে না, ওয়াং যাই নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহ নিজে বাঁচিয়ে দেব তাদেরকে যাদের ভেতরে ঈমান থাকবে আর যাদের তাকওয়া থাকবে। এই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব কার? তাহলে আমার এতক্ষণ পর্যন্ত আলোচনার সারবস্তু এই, দুনিয়া সব একদিকে হয়ে যাক, আমাদের বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এটা এখন সবচাইতে বড় বিষয়। সত্যি যদি 18 কোটি মানুষ মায়ের পেটের মতো সিমেন্টেড হয়ে যেতে পারি, আল্লাহর কসম তামাম দুনিয়া একদিকে হলেও কিচ্ছু হবে না। এত শক্তি ঐক্যের। আল্লাহ এটা আমাদের বুঝে অনুধাবন করে যার যার জায়গা থেকে এটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন।